বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটা বাহুর মান ভিন্ন ভিন্ন এবং প্রতিটা কোণের মান ভিন্ন ভিন্ন তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ কোনো বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কারো মিল হবে না এবং প্রতিটা কোণই আলাদা আলাদা হবে, কারোর সঙ্গে কারো মিল নাই, সেটাই হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। দেখো এইখানে একটা ত্রিভুজ আছে, এইখানে বাহুগুলো এ কোণের বিপরীত বাহু এটা আমাদের এ বাহু, বি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত বাহু এটা সি বাহু। প্রতিটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, তাহলে আমরা বলতে পারি এ বি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি এ। আমরা তো হচ্ছে কি শীর্ষবিন্দুর নামকরণগুলো করলাম, এখন যদি আমরা ছোটো হাতের বাহুগুলো দিয়ে করি তাহলে নামকরণ করি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, কারোর সঙ্গে কারো মিল নাই। বিষমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ভিন্ন, যেই এ কোণ বি কোণ সি কোণ প্রতিটা কোণের মান ভিন্ন অর্থাৎ আলাদা আলাদা হবে। এ কোণ নট ইকুয়াল টু বি কোণ নট ইকুয়াল টু সি কোণ, কারো কোণের সঙ্গে কারো মিল নাই। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এ বি সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং এস মানে হচ্ছে ত্রিভুজের পরিসীমা, অর্ধ পরিসীমা। ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা মানে আমরা জানি তিনটা বাহুর যোগফল এ প্লাস বি প্লাস হচ্ছে সি, অর্থাৎ এস এর মান বের করতে গেলে আমাদের এস অর্ধ পরিসীমা এইটার মান হবে হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি, 2 আছে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। এই এসকে বলা হয় অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এটা একটু মনে রাখবেন, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, আর অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। বিষমবাহু ত্রিভুজের এই সূত্রগুলো যদি আমরা মনে রাখি তাহলে পরিমিতি থেকে যত ধরনের অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করতে পারবো। এই যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এইটা কিন্তু সব ত্রিভুজের জন্য প্রযোজ্য, এটা যে কোনো ত্রিভুজের জন্য আমরা এই সূত্র থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো।